কি শুরু করেছিস কি তুই? হ্যাঁ, সারা বালচুদা ছেড়ে এবার কি তোর জন্য আমাকে গলায় দড়ি দিতে হবে? কি কুক্ষণে যে তোকে আমি জন্ম দিয়েছিলাম সেটা ভগবানই জানে। সংসারে এই অবস্থা, এইভাবে কয়দিনই বা ঘরে বসে গিলবি? এবার তো একটা কাজে ঢোক। কিরে গুদমানি, আমি কি বলছি তোর কানে যাচ্ছে? কি হয়েছে নাকি বড়া? দেখতে তো খাচ্ছি, সেইটাই কানের কাছে গুদুর গুদুর করছে কেন? কি হয়েছে? আমি তোর কানের কাছে গুদুর গুদুর করছি? ভোদারবাল, ঘরে বসে শুয়োরের মতন গদগদ করে আর কয়দিন খাবি? এবার তো একটা কাজে ঢোক, নাকি সারা জীবন ঘরে বসে এইভাবে গেলার ধান্দা করছিস? কাজে দিয়ে ঢুকবো, তা কাজ কোথায় পাবো শুনি? কোথায় পাবি মানে? ঢ্যামলা, তোকে কি ঘরে এসে লোক কাজ দিয়ে যাবে নাকি? একি বড়া তুই এখানে? ফুটো, একটা ভালো কাজ আছে, করবি? এই তো কাজের কথা বলতে না বলতেই কাজ এসে হাজির। তা কি বালের কাজ আছে শুনি? আরে হেভি কাজ, শুধু দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খরিদ্দার ডাকতে হবে। বাহ, এ তো খুবই ভালো কাজ, এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা মায়না কত করে দেবে রে? তা তো এখনো শুনিনি কাকু, তবে দেখে যা মনে হয় ভালোই দেবে। হাট বাড়া, ওইসব বাচাল কাজ আমি করবো না। যত সব বালের কাজের খোঁজ নিয়ে এসছে। কি বলছিস টা কিরে হুটো, তুই কাজটা করবি না? আরে না, ওইসব বালের খরিদ্দার ডাকার কাজ আমি করবো না, তুই কর কি যা। এত সুন্দর একটা কাজ এনে দিলাম তো তাও পছন্দ হলো না। ঠিক আছে, আমি বৌদিকে গিয়ে বলে দিচ্ছি তুই কাজটা করবি না। বৌদি মানে কোন বৌদি? আরে পাড়ার মোড়ে নতুন একটা কচি বৌদি চপের দোকান খুলেছে। বৌদি তো আর একা একা অত কাজ পারে না, তাই বলছিল একটা ছেলে নেবে। তা তুই যখন করবি না তখন তোকে বলে আর কি হবে? কে বললো করবো না? করবো তো। কি হলো ব্যাপারটা? কত মায়না দেবে কি না দেবে কিছু জানলি না, আর তুই রাজি হয়ে গেলি? ও বাড়া, মায়না না দিলেও আমি কাজ করবো। আচ্ছা ফুটো, তাহলে তুই আমার সাথে দুপুরবেলা বৌদির দোকানে যাস, আমি তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। আরে বাড়া হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যাবো যাবো, চাপ নেই। বৌদি, তাহলে বলো আমার কত বিল হলো? তোমার ওই তো দুটো বেগুনি 10 টাকা আর দুটো আলুর চপ 10 টাকা, 100 টাকা হয়েছে গো। এই রে বৌদি, 100 টাকা খেয়ে ফেললাম। হ্যাঁ গো, এটাই তো আমার চপের গুণ। কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না। হ্যাঁ, তা যা বলেছে বৌদি, সে তুমি যাই বলো আর তাই বলো, তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি। ধরলেই গরম আর মুখে নিলেই নরম। আরে চোদন ল্যাংচা, বৌদির দোকানে তো সেটা ভাঙা ভিড় রে। হ্যাঁ রে ফুটো, বৌদির হাতে জাদু আছে। যা সেটা ভাঙা চপ বানায় না, খেলে বুঝবি কি খেয়ে ফেললাম। চল তোকে বৌদির সাথে কথা বলিয়ে কাজে ঢুকিয়ে দি। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল চল। বৌদি, উমা ল্যাংচা ঠাকুর পুজে, গরম গরম চপ খাবে? চপ দেবো? আরে তা তো খাবোই, কিন্তু তার আগে শোনো আমি কি বলছি। এই যে বৌদি, এটা আমার বন্ধু ফুটো। তুমি বলেছিলে না তোমার দোকানে একটা ছেলের দরকার, তা আমার এই বন্ধুই তোমার দোকানে আজকের থেকে কাজ করবে। এ মা ঠাকুরপো, ওর তো ছোট। আমি তোমাকে বলেছিলাম না একটু বড় দেখে নিয়ে আসবে, এর তো ছোট হয়ে গেল। না না বৌদি, ওর বাইরে থেকে দেখে এরকম মনে হয়, ওর কিন্তু ছোট না। হ্যাঁ হ্যাঁ বাড়া, আমার ছোট না। ও তাই? আচ্ছা ঠিক আছে, তুমি কালকের থেকে কাজে চলে এসো। আর হ্যাঁ, একদিনও বাদ দেবে না কিন্তু। না না বৌদি, বাদ দেবো কেন? তুমি দোকান না খুললেও আমি চলে আসবো। কি বলছিস? সত্যি সত্যি তুই চপের দোকানে কাজটা পেয়ে গেছিস? হ্যাঁ গো বাবা, আমি সত্যি কাজটা পেয়ে গেছি। আর জানো, চপের দোকানে ওরে ভিড়, মনে হচ্ছে পুরো গ্রামটাই যেন চপ খেতে এসছে। আর আমাকে দেখার সাথে সাথেই বৌদির খুব পছন্দ হয়েছে, বললো কাল থেকেই কাজে চলে এসো। দেখেছো তো গিন্নি, আমি বলেছিলাম না আমার ফুটো ঠিক একদিন কিছু একটা করবে। বাল কইবে? বালা ওই দোকানটা এক ফুটে ভালো না, শুধু লোকে পোঙা মেলে খায়। এইসব তুমি কি বলছো দাদু ভাই? জানো দাদু, আমি কালকে ওই দোকানটায় চপ খেতে গেছিলাম। আমি শুধু একটা 5 টাকার চপ খেয়েছি, আর আমাকে বলে কিনা 20 টাকা দে। লেওলা মাগিটা ভেবেছে আমি মূর্খ, আমি কিছু বুঝি না। হায় 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 হায়, এ তো জচ্চুরি। একটা এইটুকু বাচ্চাকে পর্যন্ত ঠকিয়ে নিচ্ছে, এ কেমন দোকান রে? কই না তো, ফাটা মিথ্যে কথা বলছে। আমি আজকে কি দেখে আসলাম না? আর যদি লোক ঠকাতো তাহলে কি দোকানে এত ভিড় হতো নাকি? আমি মিথ্যে কথা বলছি তাই না? যাও কাজে দাও, দেবে না পোঙা মেরে। কি জানি কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে যাই হোক, একটু সাবধানে কাজবাজ করিস, আর সময় হলে মায়নাটা চেয়ে নিস। আচ্ছা বাবা, ঠিক আছে।
কি ব্যাপার বলো তো কাকা, আজকাল কোনো খরিদ্দারি হচ্ছে না? আমার এই দোকানে কি কারোর নজর লাগলো নাকি? হ্যাঁ রে মদন, আমারও তাই মনে হয়। তুই বরং তোর দোকানে একটা পুজো দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ওইসব পুজো টুজো দিয়ে কোনো লাভ নেই। তোর এই বালের দোকানে কেউ নজর দেবে না। দেখ পল্টু, আমার দোকানের নামে কিন্তু আলবাল বলবি না। আরে ধুর তোর বালের দোকান। পটুদা, এইসব বাল ছালের সাথে কথা বলে টাইম নষ্ট করো না। তাড়াতাড়ি চলো, ওইদিকে আবার বৌদি চপ ভেজে দোকানে বসে আছে। কি বলো, বৌদির চপ কোথায়? সে কি গো দাদু, তুমি এখনো জানো না? আরে জানলে কি আর এই বালের দোকানে বসে চা খেতাম নাকি? আরে তুমি একদম চাপ নিও না দাদু, চলো আমাদের সাথে চলো। অনেক তো এই বালের চা খেলে, এবার একটু বৌদি সেটা ভাঙা চপ খেয়েও দেখো কি মজা। কি বলছো? তাই চলো চলো। আসো দাদু, আমাদের পেছন পেছন আসো। হ্যাঁ হ্যাঁ চলো। দাঁড়া সুরে বাচ্চা, তোদের এত বড় সাহস আমার দোকান থেকে তোরা কাস্টমার নিয়ে যাবি? অনেক হয়ে গেছে, এবার এই বৌদির চপের গার মারতে হবে। এইবার হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে গেল। লেওড়া আসুন আসুন, খেয়ে যান সেটা ভাঙা চপ গরম হবে। আরে কি হলো কি মানে, দূরে দূরে কি দেখছেন? আসুন আসুন, বৌদির চপ খেয়ে যান, বৌদির চপ। এইবার বেগুনি আছে, আলুর চপ আছে, ফুলুরি আছে। আসুন আসুন, খেয়ে যান, বৌদির চপ গরম হবে। এইবার হয়ে গেল শেষ হয়ে গেল। একিরে মারা পল্টু ল্যাংচা, তোরা এখানে? এই দেখ ফুটো, মদনের দোকান থেকে নতুন একটা কাস্টমার ধরে নিয়ে এসেছি। কি বলছিস কি মারা? হ্যাঁ, নতুন কাস্টমার ধরে নিয়েছিস? কই মারা কই? এই এখানে নাকি বৌদির চপ বিক্রি হয়, তো কই চপ কই? আরে ভুদার বল, দাঁড়াও, চপ খাওয়ার জন্য গাড়ির ভিতরে কুরকুর করছে। হ্যাঁ, তাই এখানে কি শুধু চপই পাওয়া যায় না চাও পাওয়া যায়? আরে না না দাদু, শুধু চপ কেন, বৌদির মালাই মারা চাও পাওয়া যায়। তুমি লেওরা বেশি না মারি চুপচাপ বসো, আমি চা চপ সবই তোমার সেটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। শোন ফুটো, তুই ওরা একদম চাপ নিবি না, আমরা ঠিক তোকে কাস্টমার জোগাড় করে দেবো। তুই শুধু চপগুলো সেল কর, এই বৌদির দোকানটা অনেক বড় করতে হবে বুঝলি? আচ্ছা মারা, ঠিক আছে। ও আচ্ছা, তার মানে যত নষ্টের গোড়াই ফুটো। এই ফুটোই তার মানে আমার দোকানে সব খরিদ্দারগুলোকে এখানে টেনে নিয়ে এসছে। দাঁড়া, এই ফুটোকে একবার এই দোকান থেকে তাড়াতে পারলেই আমার দোকানে আবার আগের মতন খরিদ্দার হবে। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা, আসছি। দেখুন, আজকে বিশ্বকর্মা পুজো, বাবা ছেলে সাইকেল ধুচ্ছে। এই যে দুটো সাইকেল এখানে আছে, আমার ছেলের সাইকেল এটা, এটার বাবার সাইকেল দেখেছেন, আদিম যুগের একটা সাইকেল। এই দেখুন গাড়িটারি সব ধুচ্ছে। কি করছি, কি দেখাচ্ছি, কি করছো? এই দেখুন, এরপরে পুজো হবে। আরে এই দিকটা তুমি করোনি, এই সাইকেলটা। हमको कोई भालो नहीं बास्ता, हम हाथ तो हत्या करेगा। বাইগান। दोस्तों देखिए कौन सा माछ चाष करने से अच्छा होगा, कमेंट्स में लिखिए। हम लोग का घर है, कौन सा माछ चाष करने से अच्छा होगा। দেখুন বন্ধুরা, এইখানে বলুন তো কি চাষ করলে ভালো হবে, কোন মাছের চাষ? দেখুন কত জলে জল, এই দিকে জল ওঠেনি, এই রাস্তার দিকে জল ওঠেনি। যে এটা দেখেছেন মিল দেখা যাচ্ছে, আর দেখুন আমি দেখাচ্ছি অনেক জল, এরকম মনে হচ্ছে দেখে, ওই মাথা পর্যন্ত জল। কালকে একটু কম ছিল উঠোনে এখন পুরো জলের জল ভর্তি, ঘরের সামনে জল। এখন এই মাছ চাষ করে এই মাছ আর ভাত খাওয়া হবে আজকে দুপুরবেলা। টাটা বাই। এই দেখুন রাস্তায় কি জল জমেছে, কি অবস্থা। এদিকে আসো ওই দিকে আসো, দেখো না পুরো সব জল ঢুকে গেছে পুকুরে। এই যে ডোবা, দাঁড়াও এই দিকে আসলাম। এইদিকে দেখুন, এইদিকে কি অবস্থা। এই চলে আসলো, উঠোনের মধ্যে জল ভর্তি, উঠোনে পুরো জল ভর্তি, কি অবস্থা দেখছেন। টালির ওপর থেকে জল পড়ছে,
তারপরে হলো নিচে জল, ছাদে জল, সব জায়গায় জল। এই দেখুন আবার লেবু গাছে দেখুন লেবু হয়েছে, বাতাবি লেবু। এই যে কলের পাড়ের এখানে একটা প্লাস্টিক লাগানো আছে, কি করব বলুন, গরিব মানুষ তো প্লাস্টিক লাগিয়েই থাকি আমরা। এই দেখুন প্লাস্টিক লাগানো, কি জল দেয়।